সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই করতে পারবা মাত্র 7টা টেকনিক দিয়ে। সেটা কি? বুয়া, বিফা, উইনো, আইটিবি, বিএসএ, আইএসএ, তিতাস্তা। এই 7টা টেকনিক দিয়ে সব কয়টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লিট করতে পারবা, যদি দুই একটা ব্যতিক্রম আছে। সো চলো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা যেই টেকনিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুয়া। বুয়া মানে কি? এখানে বিটা হচ্ছে সিম্পলের জন্য, ডাব্লিউটা হচ্ছে কমপ্লেক্সের জন্য, এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্স বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যে ক্লজ মার্কারটা আসবে সেটা হচ্ছে হয়েন, আর কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনটা বসবে সেটা হচ্ছে অ্যান। কি বলছি বলো তো? যদি কোনো সিম্পল সেন্টেন্স বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে কি আসবে? হয়েন আসবে, আর কম্পাউন্ডে কি আসবে? অ্যান্ড। অথবা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হয়েন থাকে, সিম্পল সেন্টেন্সে কি করবা? বার প্লাস আইএনজি দিয়ে শুরু করবা। সো একটু দেখো, যেমন আমরা প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখেই দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়ে গিয়েছিল। তাহলে দেখো তো, এই যে বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, ওকে ফাইন। যেহেতু বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স শুরু করবো কি দিয়ে? হয়েন দিয়ে। এই যে আমরা হয়েনটা দিলাম। আচ্ছা, তাহলে হয়েন কি মার্কার? ক্লজ মার্কার। তোমরা জানো এই ক্লজ মার্কারের পর অবশ্যই একটা ক্লজ বসবে। আর ক্লজ মানে কি? বিগত ক্লাসে বলেছি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ওকে, আর আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করবো থেকে? সিম্পল সেন্টেন্স থেকে। সুতরাং আমরা আবার এই সিম্পল সেন্টেন্সটা পড়বো। সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখেই দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়ে গিয়েছিল। এই পুরো সেন্টেন্সে সাবজেক্ট কে বলো তো? দ্য থিফ। ওকে, তাহলে এখানে হয়েনের পর সাবজেক্ট কি আসবে? দ্য থিফ আসছে। ওকে ফাইন। এখন দ্য থিফ তো সাবজেক্ট চলে আসে, এই সাবজেক্টের জন্য একটা ফাইনিট ভার্ব দরকার, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা সিইং আছে, তো সিইং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, কারণ সিইং দেখে টেন্স চেনা যায় না। সুতরাং এটাকে যদি আমরা ফাইনিট বানাতে চাই, সেক্ষেত্রে আমরা সি বলতে পারি অথবা স বলতে পারি। কিন্তু সিটা প্রেজেন্ট টেন্স আর সটা হচ্ছে কি? ফার্স্ট টেন্স, দুইটাই ফাইনিট ভার্ব। তাহলে আমরা কি সি নিব নাকি স নিব, সেটা টোটালি ডিপেন্ড করবে আমাদের পরবর্তী ক্লজের ভার্বের উপর। এই যে ভার্বটা হচ্ছে ফার্স্ট টেন্স, দ্যাটস ওয়ে আমরা কি নিব? সটা নিব। তাহলে কি হচ্ছে দেখো, হয়েন দ্য থিফ স দ্য পুলিশ। আর পরবর্তী যে ক্লজটা থাকে সেটা কখনো কোনো অবস্থাতে চেঞ্জ করার দরকার হয় না। এই যে হি র্যান অ্যাওয়ে বরাবর বসে গেছে। তাহলে হয়েন দ্য থিফ স দ্য পুলিশ, যখন চোর পুলিশকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। এরপর দেখো কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি যখন কোনো একটা সিম্পল সেন্টেন্স বার প্লাস আইএনজি দিয়ে শুরু করবা, তখন কমপ্লেক্স সেন্টেন্সে হয়েন হবে, আর কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি বসবে? অ্যান্ড বসবে। সো এখান থেকে যদি তুমি হয়েনটা ফেলে দাও, তাহলে কি দাঁড়ায়? দ্য থিফ স দ্য পুলিশ একটা প্রিন্সিপাল ক্লজ, হি র্যান অ্যাওয়ে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি বসাবো? অ্যান্ড বসাবো। এই যে কি হয়ে গেছে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বলেছে প্রথম টেকনিক? বুয়া। কি বলতো? বুয়া। যদি কোনো সিম্পল সেন্টেন্স বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? হয়েন হবে ক্লজ মার্কার, এরপর একটা ক্লজ বসবে, এরপরে পরবর্তী একটা ক্লজ বসবে, কাজ শেষ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি বসবে? অ্যান্ড বসবে। আশা করি ক্লিয়ার। এরপরে আসো পরবর্তী টেকনিকটা। পরবর্তী টেকনিকটা একটু দেখো। পরবর্তী টেকনিক হচ্ছে বিফা। কি বলতো? বিফা। বিফা মানে কি? বি হচ্ছে সিম্পলের জন্য, আইফি কমপ্লেক্সের জন্য, এ হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্স বাই প্লাস বার প্লাস আইএনজি দিয়ে শুরু করে, কমপ্লেক্স সেন্টেন্সে শুরু হবে কি দিয়ে? ই প্লাস পজিটিভ একটা ক্লজ দিয়ে, এরপর বাকি ক্লজটা তো হুবহু বসে যাবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কি বসবে? অ্যান্ড বসবে। আবার বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্স বাই প্লাস বার প্লাস আইএনজি দিয়ে শুরু করো, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হবে কি? ই প্লাস পজিটিভ ক্লজ, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড। অথবা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস পজিটিভ ক্লজ থাকে, সিম্পল হবে বাই প্লাস বার প্লাস আইএনজি, আর কম্পাউন্ড হবে কি? অ্যান্ড। সুতরাং সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, যে কোনোভাবে করা যাবে। একটু দেখো, এই যে বাই প্লাস বার প্লাস আইএনজি থাকলে ই প্লাস পজিটিভ ক্লজ, এরপর এখানে মাঝখানে কি হবে? অ্যান্ড হবে। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনার দ্বারা ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারবা। ওকে, যেহেতু বাই প্লাস বার প্লাস আইএনজি পাইছি, আমি ইফ নিয়ে আসলাম। ইফ একটা ক্লজ মার্কার, তোমরা জানো ক্লজ মার্কারের পর অবশ্যই একটা ক্লজ বসে। তো ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব।
তাহলে আবার আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করবো কোথা থেকে? সিম্পল থেকে। সুতরাং আবার সিম্পলটা পড়তে হবে, একটু দেখো। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। এই পুরো সেন্টেন্সটা পড়ার পরে সাবজেক্ট পাচ্ছি কোনটা? শুধু ইউ। তাহলে এখানে ইফ ইউ দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন এই ইউ এর জন্য এখান থেকে এই অংশটা থেকে একটা কি করতে হবে? ফাইনিট বার বের করতে হবে। এখানে আছে স্টার্টিং, তাহলে স্টার্টিং এটা বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি নন ফাইনিট ভার্ব। আর এটাকে যদি ফাইনিট করতে চাই কি করব? স্টাডি। যেহেতু এখানে আমাদের মডাল আছে, মডাল এখানে উল্টা হচ্ছে কি? প্রেজেন্ট। উল্টা কি? প্রেজেন্ট। সুতরাং আমরা এখানে কি করব? স্টাডিটা নিব। এখানে তুমি বলতে পারো স্যার স্টাডি যেমন ফাইনিট, স্টাডিড এটাও তো ফাইনিট। আমি এখানে স্টাডিড না নিয়ে কেন স্টাডি নিয়েছি? কারণ পরবর্তীতে যেহেতু প্রেজেন্ট আছে, এখানেও কি নিব? প্রেজেন্টে নিব। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। আমরা আরেকটা জানি, ইফের পরে যদি প্রেজেন্ট থাকে পরবর্তীতে কি হয়? ফিউচার হয়। এটা একটা নর্মাল কন্ডিশনাল রুলস। ওকে, তাহলে ইফের পরে ইউ দিলাম, এরপরে স্টাডি অ্যাটেন্টিভলি, পরবর্তী ক্লজটা আমাদের কোনো পরিবর্তন হয় না। আর কম্পাউন্ডে কি করব? দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে অ্যান্ড বসাবো। এই যে ইউ স্টাডি অ্যাটেন্টিভলি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল শাইন ইন লাইফ এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি বসবে? অ্যান্ড বসবে, বসে গেছে। তাহলে এটা কি? বিফা। যদি কোনো সিম্পল সেন্টেন্সের বাই প্লাস বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সে হবে ই প্লাস পজিটিভ ক্লজ, আর পরবর্তী ক্লজটা হুবহু বসে যাবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। এরপরে আসুন, এরপরের রুলসটা হচ্ছে উইনো। কি বলতো? উইনো। এখানে ডাব্লিউ হচ্ছে কি? সিম্পলের জন্য, আইএন কমপ্লেক্সের জন্য ও কম্পাউন্ডের জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস কী হবে? নেগেটিভ একটা ক্লজ হবে। আর কম্পাউন্ডে কী হবে? মাঝখানে অর হবে। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ ক্লজ হবে, সিম্পলও হবে উইদাউট প্লাস বার প্লাস কি? আইএনজি। অথবা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ ক্লজ থাকে, সিম্পল সেন্টেন্সে হবে উইদাউট প্লাস বার প্লাস কি? আইএনজি। সোজা কথাই, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্স সেন্টেন্স ই প্লাস কি? নেগেটিভ, কম্পাউন্ডে কি? অর। যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্স সেন্টেন্স ই প্লাস কি? নেগেটিভ, কম্পাউন্ডে কি হবে? অর হবে। এই তো। এবার দেখো, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করার দ্বারা, মনোযোগ সহকারে পড়াশোনা করা ছাড়া ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারবে না। তো যেহেতু উইদাউট প্লাস বার প্লাস আইন দিয়ে শুরু হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স শুরু করবে কি দিয়ে? ইফ দিয়ে। এই ইফ দিলাম, ইফের পরে নেগেটিভ ক্লজ, ওকে ফাইন। তাহলে নেগেটিভ ক্লজ মানে কি? সাবজেক্টের পরে যে বার্বটা বসবে সেটা নেগেটিভ বার্ব হবে আর কি। তাহলে এটা আবার পড়ো, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট শাইন ইন লাইফ। এই পুরো সেন্টেন্সে সাবজেক্টকে ইউ, তাহলে ওকে ইউ দিলাম, ওকে ফাইন। এরপরে স্টাডিং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এটা থেকে যদি ফাইনিট বানাও কী হবে? স্টাডি। তো আমরা যেহেতু নেগেটিভ ক্লজ বলেছি, তাহলে স্টাডি নেগেটিভ হচ্ছে ডু নট স্টাডি। কী হবে? ডু নট স্টাডি। তাহলে ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট শাইন ইন লাইফ, মিলে গেছে। আর কম্পাউন্ডে কী হবে? অর হবে। কেন? ওই যে উইনো, আইএন থাকলে অর হবে, অর অথবা কি? আদারওয়াইজ। দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি হবে? অর অথবা আদারওয়াইজ হবে। যেমন দেখো, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট শাইন ইন লাইফ। এটাকে তুমি চাইলে ইউ না দিয়েও বলতে পারো, তুমি এভাবে বলতে পারো স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট শাইন ইন লাইফ। এখানে ইউ দেওয়া বা না দেওয়া এটা কোনো কিছু ভেরি করে না, কারণ ইউ দিলেও ইউ আছে বুঝাবে, ইউ না দিলেও বুঝাবে কি? ইউ আছে। আশা করি বুঝছো কি বলছি। উই নো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে প্লাস নেগেটিভ ক্লজ হবে এবং পরবর্তী ক্লজটা হুবহু বসে যাবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কী হবে? দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে অর অথবা আদারওয়াইজ বসবে। ক্লিয়ার? অথবা যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে, কমপ্লেক্স করতে গেলে প্লাস কী হবে? নেগেটিভ ক্লজ। সিম্পল করতে গেলে কী হবে? উইদাউট প্লাস বার প্লাস কি? আইএনজি হবে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী আরেকটা চমৎকার একটা টেকনিক, সেটা কি? আইটিবি। কি বলতো? আইটিবি। আইটিবি মানে কি? আইটা হচ্ছে সিম্পলের জন্য, টিটা কমপ্লেক্সের জন্য, বিটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন অ্যাসপাইড অফ অথবা ড্যাসপাইড থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কারটা হবে কি? দো অথবা কি? অলদো। কম্পাউন্ডে কনজাংশনটা হবে কি? বাট। আবার বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন অ্যাসপাইড অফ অথবা ড্যাসপাইড থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে হবে দো অথবা অলদো ক্লজ মার্কার। আর ক্লজ মার্কারে পড়লে অবশ্যই একটা ক্লজ বসবে। ক্লজ মানে সাবজেক্ট প্লাস কি? ফাইনিট ভার্ব, এটা তো জানি।
আর কম্পাউন্ডের মাঝখানে কি বসবে, বাট বসবে। একটু দেখো, এই যে যদি কোনো সিম্পল সেন্টেন্স ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা কি অল দো, আর কম্পাউন্ডে কি বসবে, বাট। একটু দেখো, যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অল দো, সিম্পল ইনস্পায়ার্ড অফ অথবা কি ডেসপাইট, তার মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, যে কোনোভাবে উত্তর করা যাবে। দেখো, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হচ্ছে কি সৎ। এখন কমপ্লেক্সটা দেখো, যেহেতু ইনস্পায়ার্ড অফ আছে তাহলে আমরা কি দিলাম, দো দিলাম। এখন দো একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পরে অবশ্যই একটা ক্লজ বসবে। ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা আবার পড়ো, ইনস্পায়ার্ড অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এই পুরো অংশটা পড়ার পরে সাবজেক্ট হচ্ছে এখানে কে, হি, তাহলে হিটা বসা দেবেন, এই যে হি দিলাম। এরপরে এই হি এর জন্য একটা ভার্ব দরকার আছে না, যেমন এই ইজটা তো এই হি এর সাবজেক্ট, এই ইজটা এই হি এর কি ভার্ব, কিন্তু এই হি এর জন্য একটা ভার্ব দরকার আছে। তাহলে ইনস্পায়ার্ড অফ হিজ পভার্টি, এই হির জন্য আবার কি দিলাম, একটা ইজ দিলাম। দো হি ইজ পুয়ার হি ইজ কি অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আবার দেখো, এখানে এভাবেও থাকতে পারতো, ইনস্পায়ার্ড অফ বিং পুয়ার, ইনস্পায়ার্ড অফ বিং পুয়ার, এভাবেও থাকতে পারতো, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ কি অনেস্ট। যদি এখানে কখনো বিং থাকে এখানে হবে অ্যামিজার্ড, যদি এখানে কখনো হ্যাভিং থাকে কি থাকে, হ্যাভিং, হ্যাভিং থাকলে এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ। আবার বলে দিচ্ছি, ইনস্পায়ার্ড অফ এরপরে যখন বিং থাকে তখন হি এর পরে অ্যামিজার হবে, যখন ইনস্পায়ার্ড অফ এর পরে হ্যাভিং থাকবে তখন এখানে সাবজেক্টের পরে কী হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে। যেমন আমি যদি বলি, in spite of having good qualification he does not get a good job, তাহলে এখানে কি হবে, though he has good qualification, though he has হবে no, though he is হবে না, though he has good qualification he does not get a good job, এভাবে হবে। এবার আসো কম্পাউন্ডে কি হবে, হি ইজ পুয়ার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি বসবে, বাট বসবে। কেন, ওই যে আইটিবি, ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অল দো, কম্পাউন্ডে কি হবে, বাট হবে। এটাকে অনেকে এভাবেও বলে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা উত্তর হবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা উত্তর হবে। এতে কোনো কনফিউশন নাই, আশা করি বুঝতে পেরেছো আইটিবিটা। এরপরে আসো পরবর্তী টপিক, সেটা কি বিএসএম। এখানে বিটা হচ্ছে সিম্পলের জন্য, এসটা হচ্ছে কমপ্লেক্সের জন্য, এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্স বিকজ অফ দিয়ে শুরু হয়, যদি কোনো সিম্পল সেন্টেন্সে কি থাকে, বিকজ অফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, সিন্স অথবা কি অ্যাজ, আর কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড হবে। আবার বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে কী থাকে, বিকজ অফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অথবা কি অ্যাজ, আর কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড হবে। একটু দেখো, এই যে দেখো, বিকজ অফ থাকলে সিন্স অথবা অ্যাজ আর অ্যান্ড হবে। বিকজ অফ দে আর প্লেয়িং ওয়েল, তাদের ভালো খেলার কারণে, দে ওয়ান দ্য গেম, তারা খেলায় জিতেছিল। তাহলে বিকজ অফ যেহেতু আছে, হুট করে আমরা সিন্স নিয়ে আসলাম। তাহলে সিন্স এটা ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পর সবসময় সাবজেক্ট প্লাস ফাইনিট বার বসবে। তাহলে এটা আবার পড়ো, বিকজ অফ দে আর প্লেয়িং ওয়েল দে ওয়ান দ্য গেম। এই পুরো সেন্টেন্সটা পড়ার পরে সাবজেক্ট শুধু কয়টা, একটা, এই যে দে, তাহলে দেটা দিয়ে দিলাম, ওকে ফাইন। এরপরে দে দেওয়ার পরে দের জন্য একটা ফাইনিট ভার্ব লাগবে না, এখানে কি আছে, প্লেয়িং আছে। আবার এখানে দেখো ওয়ানটা ফার্স্ট টেন্স আছে, তাহলে এই প্লেয়িংটা হচ্ছে নন ফাইনিট, কিন্তু প্লেটা হচ্ছে ফাইনিট। আবার প্লেটাকে যদি তুমি আবার বলো প্লেট, এটাও কিন্তু কি ফাইনিট, এটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কি ফার্স্ট টেন্স। তাহলে আমরা জানি যেটাকে টেন্স বলা যায় সেটাই কি ফাইনিট। তো এখানে আমরা প্লে নিতে পারবো না প্লেট নিতে পারবো, এটা কার উপর ডিপেন্ড করবে, এই যে পরবর্তী ক্লসে ফার্স্ট টেন্স আছে, দ্যাটস এখানে কি হবে, প্লেট হবে, কি হবে, প্লেট। সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল, দে ওয়ান দ্য গেম। এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, সিন্স যুক্ত হওয়াতে কি হয়ে গেছে, সাবঅর্ডিনেট ক্লজ। আর তোমরা সবাই জানো একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আর যখন কম্পাউন্ড সেন্টেন্সে যাব কি করব, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কনজাংশন বসাবো। আর এখানে আমরা জানি বিকজ অফ থাকলে সিন্স অথবা অ্যাজ, আর এখানে কি হবে, অ্যান্ড হবে। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ, দে প্লেড ওয়েল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দে ওয়ান দ্য গেম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি বসছে, অ্যান্ড বসছে। আশা করি বুঝতে পেরেছো, ওকে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী টেকনিক, সেটা কি আইএসএ। আইএসএটা কি একটু দেখো, এটা আইটা এখানে সিম্পলের জন্য, অ্যাসটা কমপ্লেক্সের জন্য, এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু,
ইন অর্ডার টু অথবা টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে সো দ্যাট, আর কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কী হবে অ্যান্ড হবে। আর তোমরা জানো সো দ্যাট, এই সো দ্যাটটা হচ্ছে হ্যাঁ বোধক একটা এক্সপ্রেশন। হ্যাঁ বোধক যেহেতু এক্সপ্রেশন, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান হবে, যদি ফার্স্ট টেন্স থাকে কুড হবে। আবার বলছি আইএসএ, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু অথবা টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে ওই ইন অর্ডার টু অথবা টু এর জায়গায় একটা সো দ্যাট হবে। আর সো দ্যাট একটা ক্লজ মার্কার, দ্যাটস ওয়াই সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব হবে। সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড হবে। যদি আগে প্রেজেন্ট টেন্স থাকে সাবজেক্ট প্লাস ক্যান হবে, আগে যদি ফার্স্ট টেন্স থাকে সাবজেক্ট প্লাস কুড হবে, বাকিটা এক্সটেনশন। একটু দেখো, হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল ইন অর্ডার টু বাই এ শার্ট, একটা শার্ট কেনার উদ্দেশ্যে বা একটা শার্ট কিনতে। তাহলে দেখো এখানে ইন অর্ডার টু আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি করব, হি ওয়েন্ট টু মার্কেট বরাবর দিব, ইন অর্ডার টু জায়গায় কি দিলাম সো দ্যাট। এখন সো দ্যাট দেওয়ার পর কি বলছিলাম, এই পুরো সেন্টেন্সটা আবার পড়ো, হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ শার্ট। পুরো সেন্টেন্সটা পড়ার পরে সাবজেক্ট পাচ্ছে শুধু এখানে কে হি, তাহলে আবার সো দ্যাট পর হি দিয়ে দিলাম। এরপরে এখানে ওয়েন্ট কি ফার্স্ট টেন্স পাচ্ছি, দ্যাটস ওয়াই ক্যান হবে না কি হবে কোড, এই যে দিলাম কোড, কোডের পরে বাড়বে কোন ফর্ম বেস ফর্ম, হি কুড বাই এ শার্ট। এরপরে সব কম্পাউন্ড। এখন তুমি মনে করো হি ওয়েন্ট টু মার্কেট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি কুড বাই এ শার্ট অথবা হি বট এ শার্ট, হি কুড বাই এ শার্ট যে কথা, হি বট এ শার্ট একই কথা, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে কে অ্যান্ড, এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু অথবা টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে হবে সো দ্যাট, সো দ্যাট এরপর সাবজেক্ট প্লাস কেন অথবা কুড হবে, আর কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজকে কি করে দিব, কনজাংশন অ্যান্ড দ্বারা অ্যাড করে দিব, তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়ে যাবে। এরপরে আসো, এরপরে আমাদের একটা টেকনিক, সেটা হচ্ছে তিতাস্তা। তিতাস্তা কি, তিতাস্তা। এটা নিয়ে টিটি হচ্ছে সিম্পলের জন্য, এসটি হচ্ছে কমপ্লেক্সের জন্য, এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে কী হবে অ্যান্ড হবে, কী হবে অ্যান্ড হবে। যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট কি দ্যাট। এখান থেকে তোমাকে যদি বলে কোনটা সিম্পল সেন্টেন্স, টু ডট ডট টু থাকলে সিম্পল সেন্টেন্স, সো ডট ডট দ্যাট থাকলে কি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দ্যাটটা হচ্ছে ক্লজ মার্কার। আর সো ডট ডট দ্যাট এটা একটা না বোধক এক্সপ্রেশন, দ্যাটস ওয়াই দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান হবে না ক্যান নট, সাবজেক্ট প্লাস কুড হবে না কুড নট হবে, কেননা সো ডট ডট দ্যাট হচ্ছে কি নেগেটিভ এক্সপ্রেশন। আর কম্পাউন্ডে মাঝখানে কি বসাবো অ্যান্ড বসাবো, কি বসাবো অ্যান্ড। তবে রুলসের বাইরে গিয়ে আরেকটা কথা বলে রাখি, কম্পাউন্ড যখন গঠন করতে যাবা তখন অ্যাডজেক্টিভের আগে একটা ভেরি শব্দ যুক্ত করতে হবে, কেননা আধিক্যতা বোঝানোর জন্য। যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট হবে, আর দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান নট হবে কুড নট হবে, আর কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করবা এবং অ্যাডজেক্টিভের আগে একটা ভেরি যুক্ত করবা। এই যে আসো এবার, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই যে টু ডট ডট টু আছে সিম্পল সেন্টেন্স, এবং এখানে ফাইনিট ভার্ব হচ্ছে একটা আর সাবজেক্টও কয়টা একটা, সুতরাং এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এটাকে আবার কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করো, হি ইজ সো উইক দ্যাট, তাহলে দেখো টু এর জায়গায় কি সো, টু এর জায়গায় কি দ্যাট, তারপর আবার কি সাবজেক্ট, সাবজেক্ট দেওয়ার পর আমি ক্যান নট দেবো কুড নট দিব। এখন এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি ক্যান নট কি ওয়াক। এরপরে কম্পাউন্ড দেখো, হি ইজ ড্যাশ উইক, তাহলে এখানে ওই যে বলছিলাম অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেই অ্যাডজেক্টিভের আগে একটা ভেরি যুক্ত করতে হবে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে কে যুক্ত করবে অ্যান্ড যুক্ত করবে। এইটুকুই মোটামুটি, এইগুলো দিয়েই আমরা চাইলেই যে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করতে পারি। এর বাইরে আমাদের আর ব্যতিক্রম নিয়ে আরেকটা শর্ট ভিডিও আসবে, এই ব্যতিক্রমওয়ালা ভিডিওটা দেখে ফেললেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবা। সো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর 3টা ভিডিও, একটা হচ্ছে তোমার ফাউন্ডেশন ভিডিও, আর একটা হচ্ছে টেকনিক ভিডিও, আর একটা হচ্ছে ব্যতিক্রম ভিডিও। এই 3টে ভিডিওর মধ্য দিয়ে তুমি যত প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সব কয়টাকে আয়ত্তে নিয়ে আসতে পারবা। সেজন্য তোমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সব জায়গায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।